বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যেই অপচেষ্টা চালিয়ে গিয়েছিল, সে সময়ের বাংলার বিপ্লবী জনতা এবং সে সময় বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপি বিডিআর তখন তাদেরকে মোকাবেলা করে দীর্ঘ 6 ঘন্টার মাধ্যমে তাদেরকে পরাস্ত করেছে। আমরা এটুকু বলতে চাই, সে সময় বাংলাদেশের বর্ডারে যারা ছিলেন বিডিআররা ছিলেন দেশপ্রেমিক। তাদের এই কারণেই যখন ভারত সেখানে পরাস্ত হয়েছে, 2008 সালে তাদের দাবিদার সরকার আসার পরে বিডিআরের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারই অংশ বিশেষ হিসেবে সেই বিডিআরে তারা হত্যাকাণ্ড চালিয়ে বিডিআরকে তারা বর্ডার গেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সে সময়ের সেই বাহিনীকে তারা পুতুল বাহিনী হিসেবে পরিণত করেছে। আমরা বলতে চাই, বিডিআরের সেই পূর্ণ নাম বিডিআর হওয়া উচিত। বাংলাদেশে কোন গার্ড বা দালাল আমরা চাই না। সারা বাংলাদেশে বিডিআর বাহিনী হতে হবে। ভারতকে চোখের চোখ লাগিয়ে কথা বলতে হবে। দেশপ্রেমিক হিসাবে তাদেরকে পালন করতে হবে। আমি বলতে চাই, সেই দাবিদার গত 15.5 বছর দেশকে নতুনভাবে ভারত যা দিয়েছে তাই দিয়েছে, কিন্তু 24-এর গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আমরা এই পাঠ্যপুস্তকের শিশু কিশোরদের জন্য ইতিহাস রচনার পাশাপাশি আমাদের সীমান্তবর্তী প্রত্যেক জেলার যুবক, কর্মক্ষম যুবক এবং ছাত্রছাত্রীদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিতে হবে, সামরিক প্রশিক্ষণ দিতে হবে, যেন যে কোনো শত্রুর মোকাবেলা করার জন্য তারা পদুয়া আর বড়াইবাড়ির মতো লড়াই করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। আমরা দাবি করছি, বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসার সেদিন এই যুদ্ধে কমান্ডারের ভূমিকা পালন করেছিল, মিস্টার জনাব সিও হিসাবে সারা পৃথিবীর মানুষকে জানানোর ব্যবস্থা করতে ডক্টর ইউনূসকে অনুরোধ করছি। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একজন বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডারের মতো কাজ করছেন। তিনি রাজনৈতিক নেতা না, তিনি জনগণের জন্য কখনো লড়াই, যুদ্ধ, সংগ্রাম করেননি, কিন্তু শেখ হাসিনার নির্যাতন, নিপীড়ন, বড়াইবাড়ি আন্দোলনের স্পিরিট, পদুয়ার সংগ্রামের তিনি চিহ্নিত করবেন। এই যুদ্ধের ধারাবাহিকতা, বড়াইবাড়ির ধারাবাহিকতা অন্যতম ভাবে ভারতের এই আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে জয়ী হয়ে শেখ হাসিনার মতো ভারতীয় দালালকে বাংলার মাটি থেকে উৎখাত করতে ছাত্র জনতার একটা স্পিরিট ছিল, একটা চেতনা ছিল। সুতরাং বড়াইবাড়ির চেতনা আর 24-এর চেতনা একই সূত্রে গাঁথা। এই দুটি চেতনার অবিচ্ছেদ্য মিল, কোনো মিল নাই। দিল্লির আজ্ঞাবহ দালাল শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে উৎখাতের জন্য আমরা যেই লড়াই সংগ্রাম করেছি, ছাত্র জনতা যেই লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং এই বাংলাদেশকে মুক্ত করেছে, এই মুক্তির ইতিহাস আর বড়াইবাড়ির ইতিহাস একই সূত্রে গাঁথা, পদুয়ার ইতিহাস একই সূত্রে গাঁথা। পদুয়ায় যদি আমরা পরাজিত হতাম, বড়াইবাড়িতে যদি আমরা পরাজিত হতাম, তাহলে 24-এর বিপ্লবে এই কিশোর, এই শিশু, এই ছাত্র জনতা বাংলাদেশকে রক্ষা করার জন্য মনোবল পেত কিনা সন্দেহ আছে। আমরা আজকে এই 16 তারিখের, আজকের যে 18 তারিখে সারা বাংলাদেশ ব্যাপী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রের উদ্যোগে বড়াইবাড়ি দিবস পালন করতে হবে। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি। 7 জানুয়ারি ফেলানি দিবস আমরা প্রতি বছর পালন করি। এই বছর আমরা লক্ষ্য করেছি, অপেক্ষা করেছি ডক্টর ইউনূস সরকার কি করে। আমরা দেখেছি ডক্টর ইউনূসের 2-1 কচি কাচার আসরের মেলার সদস্যরা ফেলানির মা বাপকে দিয়ে ছবি তুলেছে মাত্র, রাষ্ট্রীয়ভাবে কিন্তু ফেলানি দিবস পালন হয়নি।
আমরা আশা করব 2025 সাল শেষ হওয়ার আগেই 2025 সালের বড়াইবাড়ি রাষ্ট্রীয়ভাবে পালন করে সরকারকে প্রমাণ করতে হবে আগামী বছর থেকে ফেলানি দিবসও রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে। বন্ধুগণ, আমাদের মধ্যে যে